আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আজকে থেকে শুরু হতে যাচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার ভিডিও এডিটিং পর্ব সিরিজ। এটাতে আমি প্রায় অনেকগুলো ভিডিও আপলোড করব আপনাদের জন্য এবং চেষ্টা করব ফিল্মোরার A to Z দেখানোর জন্য। আর ফিল্মোরা A to Z শেখার প্রয়োজন। আমরা প্রফেশনাল কাজে ফিল্মোরা খুব একটা ব্যবহার হয় না, যেমন ধরেন ফিল্মি কোনো কাজে বা কাজে এটাতে খুব একটা ব্যবহার করা হয় না। সেক্ষেত্রে অন্য সফটওয়্যার ব্যবহার হয়, ক্যামতাসিয়া স্টুডিও, দেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটাই বেশি ব্যবহার হয়। তো সেদিকে আমরা যাচ্ছি না। আমরা যেহেতু নর্মালি ইউটিউবার, আমাদের হাতে অত বেশি সময় থাকে না যে অত বেশি প্রফেশনালি এডিট করবো, আর আমাদের কন্টেন্টগুলো অত বেশি এডিট করার মতো কিছু থাকে না। এই জন্য সো ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এডিটর হচ্ছে খুব একটা বেসিক লেভেলের খুব ভালো একটা ভিডিও এডিটর, যার মধ্যে দিয়ে আপনি খুব ভালো মানের আপনি ব্রেন শক্তি খাটিয়ে বুদ্ধি খাটিয়ে খুব ভালো মানের ভিডিও আউটপুট নিতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, যেগুলো আপনার বেসিক ধরনের ভিডিও, বেসিক এডিটরের মধ্যে পড়ে সেগুলো। সো যারা ইউটিউবার আছি বা এমনিতে ছোটো ছোটো নিউজ টাইপের কাজ করি এইখানে, এই কাজের জন্য ফিল্মোরাটা কিন্তু খুবই ভালো এবং এটার জন্য ক্ষেত্রে মনে করেন হার্ডওয়্যার সিস্টেমটাও একটু কমফোর্টেবল প্রত্যেকের জন্য। তো আজকে আমরা ফিল্মোরা যেহেতু শুরু করতে যাচ্ছি, তো যারা ফিল্মোরা নিয়ে কাজ করতে চান বা যারা ভিডিও এডিট শিখতে আগ্রহী হন, তো বেসিক লেভেলে এটা দিয়ে শুরু করতে পারেন। দেন অ্যাডভান্স যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় তো সেগুলোতে যেতে পারেন। তো আজকে আমরা ফিল্মোরা নিয়ে আলোচনা করব। ফিল্মোরা আলোচনার মধ্যে আমরা আজকে করব হচ্ছে যে আসলে আমাদের হার্ডওয়্যার স্পেসিফিকেশন কী লাগবে, কারণ একটা সফটওয়্যার তো ইনস্টল করলেই হবে না, এই সফটওয়্যারটার পারফরমেন্স ভালো হতে হবে, দেন এটা দিয়ে কাজ করতে পারতে হবে এবং ওই কাজ করার ফলে যাতে আমাদের হার্ডওয়্যারের কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ আমি যদি একটা সফটওয়্যার আজে বাজে ফালতু বা খুব বড় একটা সফটওয়্যার আমি ইনস্টল করে এখানে কাজ করা শুরু করলাম, দেখা গেল যে 2-4 দিন 10 দিন পরে আমার কম্পিউটারে হ্যাং করতে লাগলো বা তারপরে আস্তে আস্তে আমাদের হার্ডওয়্যারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এইটা যাতে না হয়। তো যারা মানে কারা এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন, মানে কাদের কোন ধরনের কনফিগারেশনে, তো এখানে আমি ফিল্মোরার অফিসিয়াল যেই ওয়েবসাইটটা আছে আমি সেই ওয়েবসাইটটাতে চলে আসছি। তো এইখানে এই ওয়েবসাইটটাতে দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে যে ফিল্মোরা উইন্ডোজ সিস্টেম রিকোয়ার্স, এটা হচ্ছে উইন্ডোজের জন্য। তো উইন্ডোজ আর ম্যাক যেটাই বলেন বা লিনাক্স সবগুলোই মানে মোটামুটি সেম, একই কনফিগারেশনের, খুব বেশি অদল বদল নাই। তো আমি উইন্ডোজটা নিয়ে একটু আলোচনা করি, বা আপনাদের যদি অন্য কিছু হয়, ম্যাক হয় বা লিনাক্স হয়, তো একই ধরে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে প্রথমেই বলছে যে ওএস ভার্সনটা হইতে হবে, মনে করেন মানে উইন্ডোজটা হতে হবে 7 বা 8.1 অথবা 10, এবং সেটা হতে হবে 64 বিটের। সো 64 বিটের কিনা এটা আপনারা কীভাবে দেখবেন, এটা দেখার জন্য মনে করেন আপনাদের কম্পিউটারের এই যে দিস পিসি থেকে রাইট ক্লিক করে যখন প্রপার্টিসে যাবেন, তা আপনাদের একটা এইরকম না, আপনাদের অন্যরকমও হইতে পারে। তো এইখানের মধ্যে তো এই যে এখানে আমার দেওয়া আছে যেমন সিস্টেম টাইপ, যেমন 64 বিট, এই যে দেখেন আমার 64 বিট। আপনাদের এরকম নাও আসতে পারে, আপনাদের হয়তো এরকম ছোটো একটা পপ আপ উইন্ডো আসতে পারে, সেখানে হয়তো গ্রাফিক্সের ডিজাইন দিয়ে আসতে পারে। তো আমার এটা আপডেটেড ভার্সন, তো দ্যাটস ওয়াই এটার জন্য টেনশন করবেন না। জাস্ট এখানে দেখবেন যে সিস্টেম টাইপ কোথায় আছে সেটা। তো এই দেখেন আমার সিস্টেম টাইপে 64 বিট আছে এবং আমার র্যাম আছে হচ্ছে 8 GB, দেন আর বাকি সবগুলো আমার কতটুকু কোর i5 ইন্টেলের এইগুলো, দেন কি পারফরমেন্স সম্বন্ধে আছে এটা আর কি, এটা প্রপার্টিসটা। সো গেলাম, বাদ দিলাম, আমি এক নজরে দেখে নিলাম, কারণ আমি বারবার এখানে আসবো না তাই জন্য। সো আমার উইন্ডোজ 10 অপারেটরের মধ্যে 64 আছে। আপনাদের যদি 64 না থাকে তাহলে আপনাদেরকে 64-এর উইন্ডোজ ইনস্টল করতে হবে, না হলে এটা চলবে না, ভালো মতো চলবে না। তারপর প্রসেসর লাগবে মিনিমাম কোর i3, আমার কোর i5 আছে এবং এটা 2 GHz-এর উপরে হইতে হবে। এরপরে হচ্ছে ইন্টেলের 6 জেনের হলে খুব ভালো দিবে, মানে এটা হচ্ছে 4K ভিডিও এডিটিংয়ের জন্য মিনিমাম 6 জেন লাগবে। আমার যে রিকোয়ারমেন্ট আছে বা হার্ডওয়্যার আছে এটা দিয়ে হবে না, যখন আমি 4K ভিডিও চাইবো তখন এটা দিয়ে হবে না। দেন আসতেছি র্যামের ব্যাপারে হচ্ছে মিনিমাম 4 GB অ্যান্ড 4K-র জন্য 8 GB দরকার। তো আমার র্যাম 8 GB আছে, কোনো সমস্যা নেই। গ্রাফিক্স কার্ড
ইন্টেল গ্রাফিক্স কার্ডের মধ্যে এত আর এটা দেওয়া আছে 5,000 বা 7,000 হইলে হবে। তো এটা এএমডির জন্য কোনো সমস্যা নেই, মানে এই রিকোয়ারটা থাকলেই হলো। এএমডি র্যাম R5 আর এটা বলতেছে, অথবা 2GB এনাফ, সমস্যা নাই। তো আপনারা আবার যদি 4K ভিডিও চান তাহলে 2GB একটা গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে হবে একেবারে মিনিমাম, যদি 4K চান সেক্ষেত্রে। সো সেটা গেলাম না। দেন বাকি সব কিছু অ্যাজ ইউজুয়াল। তো আপনাদের যদি আরও ভালো ইনফরমেশন দরকার হয় এখান থেকে এসে আপনারা পড়ে নিতে পারেন। তা আমি কি করব, এটা লিঙ্কটা আমার এই লিঙ্কটা, এই যে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেন হচ্ছে টাইপ, যেমন ধরেন আপনার কী কী টাইপের ভিডিও পাবেন, ভিডিও ফরম্যাট। তো এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যেখানে সবগুলো হচ্ছে মোস্ট পপুলার ফরম্যাটের মধ্যে যেগুলো আছে সেগুলো। এই যে যেমন ধরেন এখানে এমপিজি বা ভিডিও ফাইলের মধ্যে এমপিজি পাবেন, এমপিজি পাবেন, M1B পাবেন, M2B পাবেন। দেন MPG4 এর মধ্যে MP4, M4V, 3GP, 3.2। তো মানে পপুলার যে ফরম্যাটগুলো আছে সবগুলো পাবেন এখানে, আপনারা সবগুলো পড়তে পারেন। তো সচরাচর আমাদের এইগুলোর কিছুই প্রয়োজন হয় না। ভিডিওর মধ্যে যেখান থেকে শুরু করে যতগুলো ফরম্যাট আছে এগুলোর কিছুই প্রয়োজন হয় না, আমরা জাস্ট এইটা দিয়ে কাজ করি, এবং এইটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং এইটাই সবচেয়ে বেশি পপুলার। এইটার উপরে ভিডিও কনফিগারেশন হয় না। আমরা ন্যাচারালি মানে ব্যবহার করার জন্য এটাই যথেষ্ট, মানে MP4টাই যথেষ্ট এবং এটাই সচরাচর হয়ে থাকে। আর 4K চাইলে সেটা ভিন্ন হিসাব, তো 4K নিয়ে আলোচনা করছি না। দেন হচ্ছে অডিও ফরম্যাট, আপনারা কী কী ফরম্যাটের অডিও পাবেন এবং কী কী ফরম্যাটের অডিও এখানে ইনপুট করতে পারবেন, এইসব কিছু আর কি। ভিডিওটার ক্ষেত্রে এরকম, যেগুলো আপনি আউটপুট পাবেন ওগুলো আপনি ইনপুট করতে পারবেন। এখানে MP3 পাবেন, M4A পাবেন, WAV পাবেন, অনেক কিছু পাবেন এখানে, এগুলো পড়ে নিতে পারবেন। দেন ফটো ফরম্যাট হচ্ছে JPG, PNG, BMP, GIF, TIF ইত্যাদি ধরনের আপনারা পাবেন, ঠিক আছে। দেন সাপোর্ট আউট ফরম্যাট, তো এগুলো এটা হচ্ছে 4K-র জন্য। তো 4K-র কী সমস্যার সমাধান কীভাবে করবেন, অথবা আবার DVD সাপোর্টও পাবেন এখানে, DVD করতে পারবেন আপনারা DVD যদি চান। তো এটা আমি ভিডিওর মধ্যে আলোচনা করব, কোথায় কিভাবে DVD বানাতে হয়, কেমনে, এইসব বিষয়। সো এই হচ্ছে কম্পিউটারের রিকোয়ারমেন্ট। কম্পিউটারের রিকোয়ারমেন্ট বলতে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনাকে এই হার্ডওয়্যারটুকু অবশ্যই মেনটেন করতে হবে, আদারওয়াইজ আপনি ভালো পারফরমেন্স পাবেন না। এর এটা হোক পিসি বা ল্যাপটপ, যেটাই হোক না কেন, বা সেক্ষেত্রে এই কনফিগারেশনটাই রিকোয়ার রাখবে। অ্যান্ড দেন আপনাদের এই যে সি ড্রাইভ আছে, যেটা এখান থেকে আমাদের এই সি ড্রাইভটা আছে, এটাতে মিনিমাম 10GB ফ্রি রাখা লাগবে, মিনিমাম 10GB। যদি এখানে 10GBর কম ফ্রি থাকে তাহলে আপনাকে 10GB ফ্রি করে দেন এটাকে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ পারফরমেন্স ভালো থাকবে না। তো আমার এখানে 55GB ফ্রি আছে, ইটস প্রিটি গুড। হ্যাঁ, ঠিক আছে। সো এই হচ্ছে ফিল্মোরা 9-এর প্রথম পর্ব এটা। আমরা নেক্সট পর্বে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, যেমন আমরা এটা কীভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য এখানে জাস্ট এই যে ফ্রি ডাউনলোড আছে সেখানে ক্লিক করবেন। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এই যে ধরেন ফিল্মোরা সেটআপ ফুল 846.exe নামের একটা ফাইল চলে আসবে। এটা জাস্ট একটা ইনস্টলার, এটা কোনো সফটওয়্যার না, এটা জাস্ট ইনস্টলারটা। সো এটারে যখন সেভ করবেন, সেভ করার পর এটা জাস্ট কয়েক কেবির, দেখেন এখানে আমি একটু স্পেসিফিকেশনটা দেখাই দিই। এই যে এটা জাস্ট কয়েক কেবি, যেমন 1 MBর মতো, 1 MB ছয়। সো এইটাকে জাস্ট আপনি যখন ওপেন করবেন, ওপেনে দিবেন বা ওইখান থেকে ডাবল ক্লিক করবেন, এখান থেকে ইয়েস দিবেন। দেন এরকম আসবে ইনস্টল আসলে ইনস্টলে ক্লিক করলে আমার এটা বলছে অলরেডি ইনস্টল, দ্যাটস ওয়াই না আমি করতেছি না। তো ইনস্টলে ওকে দিলে, যখন ওকে দিলে আপনার এটা ইনস্টল হওয়া শুরু করবে, বা চাইবে আপনার ওই অ্যাগ্রি চাইবে, বিভিন্ন একটু কাস্টমাইজের অপশন দিবে। আপনি যদি কাস্টম ইনস্টল চান এখান থেকে কাস্টম ইনস্টল করতে পারেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, লোকেশন সিলেক্ট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আমরা ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশই রাখি। তো ইনস্টল দিলে ইনস্টল হতে থাকবে। হওয়ার পরে অবশ্যই আপনার ইনস্টল করার জন্য ইন্টারনেট কানেকশন লাগবে, ইন্টারনেট কানেকশন থাকা লাগবেই। ইন্টারনেট কানেকশন থাকা ছাড়া আপনার এটা ইনস্টল হবে না। তো ইন্টারনেট কানেকশন দিয়ে ইনস্টল করবেন, দেন অটোমেটিক ওপেন হয়ে যাবে। আর যদি ইনস্টল প্রসেসটা না বুঝেন তাহলে আপনারা একটু ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে লিখবেন হচ্ছে হাউ টু install FIL Filmora 9।
দিবেন। এখানে অনেক ভিডিও আছে, এখানে দেখা দিবে। এই যে এখানে একটা ভিডিও আছে যেটা 4 মিনিটের, এটার মধ্যে আপনাদেরকে দেখাই দিবে কিভাবে ইনস্টল করতে হয় প্রসেসটা। এই যে দেখেন এইভাবে প্রসেসিং হয়ে চলে আসবে। এখান থেকে যদি দেখেন আরেকটা, এখান থেকে দেখি আরেকটা, এইখান থেকে নেক্সট করলেই বাস চলে আসবে। এটা কোনো ব্যাপার না। এই হচ্ছে মূল বিষয়। আমি এখান থেকে অফ করে দিয়ে চলে আসতেছি এখানে। সো এভাবে ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। এখন দেখেন এখানে দুটো অপশন আছে, যেমন একটা হচ্ছে ফ্রি এবং একটা হচ্ছে বাই। এখন ফ্রিটা আপনি যখন কাজ শিখবেন ফ্রিটাই নিয়ে কাজ শিখেন, আর ফ্রিটা এবং বাইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফ্রিটা দিয়েও আপনি যা পাবেন কিনেও আপনি তা পাবেন। তবে সবশেষে যখন আপনি ভিডিওটা রেন্ডার করবেন বা আউটপুট আপনি নেবেন, তো এইখানে তাদের একটা ওয়াটারমার্ক অটোমেটিকলি চলে আসবে, যেটা হচ্ছে খুবই খারাপ জিনিস। কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাবো, এডিট করবো, দেন ওদের সফটওয়্যারটা ব্যবহার করার কারণে ওদের এটা ওয়াটারমার্ক চলে আসবে। সো আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন। যখন বাইতে যাবেন তখন দেখাবে এটার দাম কীরকম। এটা এই যে আপনার প্রতি মাসের জন্য $8, দেন অ্যানুয়ালি $39 মতো। বা আপনাদের মার্কেটে আপনারা সিডিও পাবেন, যেটা লাইসেন্স কি সহ, যেটাকে ম্যানুয়ালি পে করতে হয় না, যেটা লাইসেন্স কি সহ সেটা আর ম্যানুয়ালি পে করতে হবে না। তারপর হচ্ছে এছাড়াও আপনারা ক্র্যাক ভার্সন ইউজ করতে পারেন। সো ক্র্যাকের জন্য অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। সো আমি ক্র্যাক কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো না, আপনারা আপনাদের মতো করে খুঁজে নিয়ে নেবেন। তো আপাতত আপনারা যখন শিখতে যাচ্ছেন তখন ফ্রি ইনস্টলটাই দিয়ে শিখতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।